প্রবেশ করবে আমাদের খেলা কার্যক্রম করতে হবে। স্টেজে সকল কার্যক্রম বন্ধ রাখবে। আকর্ষণ করছি স্টেজে সকল কার্যক্রম বন্ধ রাখুন। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে প্রবেশ করবেন আমাদের রেফারিগণ দুই দলের খেলাবৃন্দ। আজকে যে দুটি দল আমরা সকলে জানেন আগামী বিজেপি সাগরপুর থাকবে না। চারপাশে শান্ত করুন। আজকে মোটর সাইকেল টুর্নামেন্ট দক্ষিণ কান্দি যুব সমাজ থেকে আয়োজিত এই ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন হাজী মোহাম্মদ সকলের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মধ্যে যারা এলিমেন্ট খেলাধুলা করছে সকলের নিজ নিজ দায়িত্ব বিশেষ নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক ও বিশ্ব নেতা তারই খুব আস্থাভাজন কাছের মানুষ নারী এবং
পানি প্রয়োজন। হাজার হাজার দর্শক আসলে খেলাটাকে এনজয় করছেন। দর্শক মন্ডলী আমি বিশেষ করে অনুরোধ করছি জাতির প্রতি শহীদরা যারা দাঁড়িয়ে আছেন শহীদরা করবেন। এবং
আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাইসেল ইউনিয়নের এই ঐতিহাসিক দিনে ভাই পিছিয়ে আসেন, আপনি সামনে দাঁড়ান কেন? এই জায়গায় আসেন, লোক আছে ভাই, আসেন। একটি অত্যন্ত চমৎকার মনোরম পরিবেশে যেই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এই আয়োজনকারীরা যারা আয়োজন করেছেন এই কাইসেল ইউনিয়নবাসী, কান্দি যুব সমাজ, এখানে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা যারা করেছে, এখানে টিটু আছে, যুব দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মহানগরের অন্যতম নেতা, আপনাদের সকলের পরিচিত টিটু। এখানে উপস্থিত আমাদের যুব দলের আরো পুরনো নেতা হাফিজ। এখানে উপস্থিত আছে আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সুমন, উপস্থিত আছে রাজ্জাক, উপস্থিত কাইসেলের যারা নেতারা আছে আর কি, আরো অনেক নেতৃবৃন্দ আছে, কাইসেল বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দরা আছে, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা আছে, যুব সমাজে আমাদের ইয়াং জেনারেশনের ভাইরা বোনরা যারা এখানে এসেছো, তোমরা খেলা উপভোগ করতে, খেলা অর্গানাইজ করতে, আমাদের থানা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এখানে যারা আজকে আমাদেরকে একটি অত্যন্ত চমকপ্রদ একটা খেলা উপহার দিয়েছে, যে খেলোয়াড়রা আজকে উপস্থিত হয়েছে এখানে, যে বিভিন্ন জায়গা থেকে যে খেলোয়াড়রা আজকে খেলতে এসছেন দুই টিমে, তাদেরকে আমাদের অত্যন্ত আপনার কি বলবো এক্সাইটিং ধারাভাষ্যকর যিনি দিয়েছেন আমাদের লস্কর দিয়া সন্তান। এখানে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যারা এই কান্দি যুব সমাজ, তাদেরকে, যে যারা এই খেলার মধ্য দিয়ে, এই ফুটবল খেলার মধ্য দিয়ে কাইসেল ইউনিয়নের একটি জাগরণের সৃষ্টি করেছে এবং যারা তাদেরকে সাহায্য করেছে, টিটু, হাফিজ থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তোমরা অক্লান্ত পরিশ্রম করে আমি প্রথমে বলতে চাই স্মরণ করতে চাই, যেহেতু আজকে ফুটবল খেলা আপনারা করেছেন এবং যারা স্পন্সর করেছে আজকে ফুটবলের এই বিভিন্ন আপনার প্রাইজ যারা স্পন্সর করেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আপনারা এমন একটি শুভ কাজে আপনারা এগিয়ে এসছেন, সমাজের জন্য, মানবতার স্বার্থে আপনারা কাজ করছেন। ফুটবলের কথা যখন আসে তখন আমাদেরকে বলতেই হবে, স্মরণ করতেই হবে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি এদেশে সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশে, তার প্রবক্তা সৃষ্টি করেছেন, এদেশের উন্নয়নে বীজ যিনি বপন করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান জনাব আরাফাত রহমান কোকো, যিনি সবসময় একজন স্পোর্টসের অনুরাগী ছিলেন, খেলার অনুরাগী ছিলেন, ফুটবল, ক্রিকেট সহ সকল খেলার ওনার অবদান কিন্তু অবিস্মরণীয়। উনি চুপিসারে পেছনে থেকে নীরবে উনি খেলার জন্য কাজ করে গেছেন, যুব সমাজের জন্য কাজ করে গেছেন। আজকে ওনাকে আমরা স্মরণ করছি। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, কান্দি যুব সমাজ যে কাজটি আজকে করেছে, সেই কাজটি নগরকান্দা সরকার তথা বৃহত্তর ফরিদপুরের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলায় হওয়া উচিত। যখনই আমরা স্পোর্টসের সাথে জড়িত থাকবো, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন ধরনের খেলার সাথে আমরা যখন
সমাজকে এনগেজ করব, তাদেরকে জড়িত করব, তাদেরকে উৎসাহিত করব, প্রেরণা দিব, তাদেরকে ট্রেনিং দিব। তারা কিন্তু সকল প্রকার অপকর্ম, মাদক, বিভিন্ন ধরনের বাজে কাজ থেকে তাদেরকে দূরে রাখা যাবে। সুতরাং খেলা, স্পোর্টস একটা অত্যন্ত উত্তম মাধ্যম আমাদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর জন্য, আমাদের মধ্যে ভালোবাসা বাড়ানোর জন্য এবং ক্রীড়াঙ্গনকে, আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আরেকটি কথা বলতে চাই। এই মাঠে আমি চিঠুকে জিজ্ঞেস করছিলাম, এই মাঠের এত লোক আসছে না তো? এই যে বিল্ডিং এর উপরে দেখেন কত মা বোনেরা এখন নামতেছে, অনেক মা বোনেরা বিল্ডিং এর উপরে বসে সবাই দাঁড়িয়ে ওঠে। এই যে হাজার হাজার লোক বিভিন্ন ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে গাছের উপর উঠে বা ছেলেমেয়েরা খেলা দেখছে। তোমরা এই মাঠে বলে কাইসেল ইউনিয়নে এটাই সবচেয়ে বড় মাঠ। বাবা, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, নগরকান্দা সাঁওতাল যুব সমাজকে যদি ক্রীড়াঙ্গনে আমরা উৎসাহিত করতে চাই, আমাদের ট্যালেন্টের যে ছেলেরা মেয়েরা খেলাধুলা করতে চায়, খেলায় উৎসাহী, তাদেরকে যদি আমরা অনুপ্রেরণা যোগাতে চাই, তাহলে আমাদের দুটো উপজেলাতে বিভিন্ন জায়গায় আমাদের মনোরম পরিবেশের একটা ভালো ভালো মাঠের, খেলার মাঠের প্রয়োজন। সেই মাঠের ব্যবস্থা আমাদের করতে হবে, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, তারা যেন আরো উচ্চ পর্যায়ে গিয়ে, জাতীয় পর্যায়ে গিয়ে খেলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই এই ক্রীড়াঙ্গনে আমাদেরকে সময় দিতে হবে, কাজ করতে হবে। আমি এই সময় আমি আরেকটা কথা বলতে চাই। ক্রীড়াঙ্গনের কথা যখন উঠেছে, যুব সমাজের কথা যখন উঠেছে, জনাব তারেক রহমানের 31 দফা যেটা উনি দিয়েছেন, 31 দফায় পরিষ্কার করে যুব সমাজের জন্য কি কি করণীয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ যদি আগামী দিনে নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে যুব সমাজের উন্নয়নের জন্য, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য, স্পোর্টসের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি কি পদক্ষেপ নেবে তার পরিষ্কার করে কিন্তু লেখা আছে। আমরা একটাই বুঝি, আমার দেশের শক্তি হচ্ছে আমার দেশের যুব সমাজ। এই শক্তিকে আমাদের ধারণ করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে। এই শক্তি, এই যুব শক্তি, এই ছাত্র শক্তি যেন একদিন বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠিতে পরিণত হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সেই কারণে আজকে আমি সাধুবাদ জানাই সকলকে। আজকে যারা খেলেছেন, যারা বিজয়ী হয়েছেন, তাদেরকে আমি অবশ্যই কংগ্রাচুলেট করি, সাধুবাদ জানাই। যারা বিজয়ী হতে পারেন নাই, তাদেরকেও আমি সাধুবাদ জানাই যে আপনারা সুন্দর খেলেছেন। আগামী দিনে আমি আশা করব আমাদের নগরকান্দা উপজেলা, সাঁওতাল উপজেলার নেতারা মনোনিবেশ করবে যে যুব সমাজকে খেলার মধ্যে দিয়েও, ক্রীড়ার মধ্যে দিয়েও যে ঐক্যবদ্ধ করা যায়, তাদেরকে অনুপ্রেরণা দেওয়া যায়, এটা একটা শিক্ষণীয় ব্যাপার এবং কান্তি যুব সমাজ সেটা আমাদেরকে শিখিয়েছে। এই জন্য কান্তি যুব সমাজের জন্য আরেকটি বড় হাত। আপনার প্রিয় নেত্রী, আমি একটা অনুরোধ করতে চাই। প্রিয় নেত্রী, এতটুকু বাদ করবেন। আমার একটা বিশেষ অনুরোধ, আমাদের লস্করিয়া মাঝিকান্দা মাঠটা অনেক চমৎকার হয়। আপনার বাবার নামে অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নগরকান্দার যে একাডেমি মাঠ এবং আমাদের মাঝিকান্দা মাঠ, প্লিজ দুটো টুর্নামেন্ট আমরা আপনার হাত ধরে দেখতে চাই। সবাই কি চান? অবশ্যই টুর্নামেন্টের কথা তো অবশ্যই আমি চাই যে এতে টুর্নামেন্ট হোক। টুর্নামেন্ট ইনশাআল্লাহ এমএন একাডেমির মাঠে, আপনার মাঠে হবে এবং প্রত্যেকটা মাঠে, এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য আমরা কিন্তু কাজ করব। আমি ব্যক্তিগতভাবে যদি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, আমি ব্যক্তিগতভাবে যারা ক্রীড়াতে উৎসাহী, নারী পুরুষ নির্বিশেষে আমাদের যুব সমাজের ছেলেমেয়েরা যারা যে ফিল্ডে খেলতে চায়, তারা যেন সম্পূর্ণভাবে খেলার সুযোগ পায়, সকল সুযোগ সুবিধা পায় এবং
আমরা সেটা দেখব। এবং এখনই এই মুহূর্তে আমরা তো ক্ষমতায় নাই, বিএনপি সরকারে নাই, তাই না? বিএনপি 17 বছর ধরে একটা নির্যাতনের মধ্যে ছিল। এখন বিএনপি সরকারে নাই, কিন্তু তাও আমার নির্বাচনী এলাকায়, আমার নগরকান্দা সালতায় যে ভাইরা, যে বোনরা ফুটবল, ক্রিকেট, যেই খেলাই হোক, যারা খেলাতে উৎসাহী, যারা আরো সামনের দিকে এগোতে চায়, তারা অবশ্যই আমার সাথে বসবেন। আমি আপনাদের সাথে বসতে চাই, কথা বলতে চাই, এবং আপনাদেরকে কিভাবে সাহায্য করলে আপনারা আরো আপনাদের ফিল্ডে এগিয়ে যেতে পারেন, সেটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমি সেটা দেখবো এবং সেটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সবাই একটা হাততালি দেন। অবশ্যই আমি কাইসেল ইউনিয়ন, কান্দি ইউনিয়নকে ধন্যবাদ জানাই, আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানাই। এই ধরনের খেলা যেন আমরা আরো বেশি বেশি দেখতে পাই, সেই লক্ষ্যে যেন আমরা সকলে মিলে কাজ করি। এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। কান্দি যুব কান্দি না কান্দি যুব সমাজ, কান্দি যুব সমাজ জিন্দাবাদ। তোমরা এগিয়ে চলো, তোমাদের সাথে আমি আছি। ধন্যবাদ। আজাদ ভাই এবং রাজদি ইউনিয়ন বক্সেরপুরে কৃতি সন্তান সুদুল কাজী, ইতালি প্রবাসী, যিনি রানার্স আপ পুরস্কার স্পন্সর করেছে। আমি প্লিজ সংবাদ জানতে চাই, প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কমিটির একজন আমাকে দ্রুত তথ্য দেন, দ্রুত। আজকে আমার উপরে ছেড়ে দেন, আমি বলতে পারবো। হ্যাঁ প্লিজ। দুই পক্ষকে ডাকেন, ডেকে পুরস্কার বিতরণী শুরু করে দেন। হ্যাঁ, আপনার সামনে যে পুরস্কার তিনটা আছে, ওটা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার। আমরা ওটা দিব। তো এখন এটা ডিসাইড করা হয়েছে কিনা, কে হয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ তথ্য দিতে হবে কমিটি যারা খেলা দেখেছে। নাকি থাকেন না ম্যাডামের কাছে আমি আজকের ম্যাচ কমিশন আমি কোথায়? আসাদুল হক হামিদ, দ্রুত আমার সামনে এসে তথ্য দেন। কি স্যার তথ্য আসাদুল হক হামিদ সেটা নাই, সেটা নাই। সবাই জানো না, এটা বসে যাবে না বাবা। আচ্ছা ঠিক আছে, অসম্মানিত দর্শক মণ্ডলী, সেরা গোলকিপারের পুরস্কার রাজীবের পক্ষ থেকে জসিম গ্রহণ করছেন। আমরা সবাই একটা হাততালি দিব, প্লিজ তালি হয়ে যান। আসাদুল হক হামিদ এবং সেই সাথে এইমাত্র জানতে পারলাম সেরা খেলোয়াড় হয়েছে গোলকিপার রাজীব। রাজীবের জন্য গাজীপুর কাপাসী রাজীব, প্লেয়ার অফ দ্য হিরো। আমি কমিটির কাছে জানতে চাই, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? একজন তথ্য দেন, নামটা জানতে চাই। প্লেয়ার অফ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দিমাকু পুরস্কার গ্রহণ করবেন বাদল মুন্সি। দিমাকুর পক্ষ থেকে বাদল মুন্সি পুরস্কার গ্রহণ করছেন। দিমাকুর পক্ষে বাদল মুন্সি পুরস্কারটি গ্রহণ করছেন। এবার আমরা চলে যাচ্ছি রানার্স আপ দলের মেডেলগুলা। শুধু একজন আসুক ভাই, একজন এসে, মুকুল ভাই একজন এসে সম্পূর্ণ মেডেলগুলা নিয়ে যান। রানার্স আপ দলের ক্যাপ্টেন, বিসিএসপি ফুটবল একাডেমি চিফ ম্যানেজার সুমন ভাই, কাজী কামরুল এবং কোচ সালাউদ্দিন, আপনারা এসে নিয়ে যান। এরপরে আমি অনুরোধ করব চ্যাম্পিয়ন দল মেডেলগুলা নেওয়ার জন্য। আমাদের প্রধান অতিথি মহোদয় পুরস্কারগুলো প্রদান করছে। এক হাতে সবার হাত ধরলে সবাই জোরে তালি হবে এবং রানার্স আপ দলের জন্য তালি আরো জোরে হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এবার চ্যাম্পিয়ন দলে টিম ম্যানেজার
সেলফি আপনাদের সুস্থ থাকে। এবার আমরা চলে যাচ্ছি আর আপনার কাছে একটা মেডেল পড়াই দিচ্ছে প্রজাপতি। আদর্শ শিক্ষার একাডেমি চ্যাম্পিয়ন। এবার রেফারি মিস করছি ফয়সাল ভাই, আজকে আমরা মিস করছি নগরকেন্দ্রার কৃতি সন্তান ক্রীড়া প্রেমিক শামসুল হুদা হুজু ভাইকে। হুজু ভাইয়ের আরো একটা ফাইনাল হয়েছে, তিনি ওই ফয়সাল ভাই প্লিজ হুজু ভাইকে আজকে আমরা মিস করছি। প্লিজ এই ফ্রিজের চাবিটা টুটুল কাজী প্রবাসী। আমি অনুরোধ করছি সালাউদ্দিনকে নিয়ে এসে, আপনাদের কোনো সালাউদ্দিন কই কেন গেল? সালাউদ্দিন কোথায়? আর সময় যান তাকে ফাইন। আচ্ছা ফাইন, এগুলো আমরা দেখতে পাচ্ছি রানার্স আপ আগে রানার্স আপ। থ্যাংক ইউ সো মাচ সবাই। বিসিএস তালি হয়ে যাক, তালি। ফুটবল একাডেমি আসানসোল সদরপুর রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। ধন্যবাদ। একটি প্লিজ থ্যাংক ইউ সো মাচ জনাব আবুল হাসান দিদি ভাইকে মঞ্চে আমাদের ইভেন্টের বারবার এবং আমাদেরকে আপনি প্রদর্শন ভাই সবাই পদক্ষেপ করছে সিটির বাজার চলে যাবে পুরস্কার Ladies and gentlemen, সাংবাদিক ভাইদের সামনে এই মুহূর্তে ladies and gentlemen, চ্যাম্পিয়ন পুরস্কার পাকিস্তানি যুব সমাজের উদ্যোগে মজুর সাইকেল ক্লাব ফুটবল টুর্নামেন্টে সিজন অল চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল সত্তাধিকার। আমি ধন্যবাদ দিচ্ছি আজাদ খানকে, মোটর সাইকেল স্পন্সর করেছেন। সামনে